কোথাও বেড়াতে আসলে চোখের নিমেষে দিনগুলো কেমনভাবে কেটে যায় আমরা বুঝতেও পারি না, তাই না? যাই হোক, গুয়াহাটি এসে পৌঁছেছি আজ দুপুরেই। লাঞ্চের পর একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আমরা বেরিয়ে গেছিলাম ওখানকার একটি লোকাল মার্কেট ঘুরতে। সন্ধ্যেবেলা হাঁটতে হাঁটতেই চলে গেছিলাম মার্কেটটাতে গিয়ে দেখলাম আমাদের বড় বাজারে মেছুয়াতে যেরকম অনেক ফল বিক্রি হয়, মানে পাইকারি, সেরকমই কিন্তু একটা মার্কেট পড়েছিল। তারপরে ওখানে ফ্যান্সি মার্কেটেও গিয়েছিলাম মেখলা দেখতে, যদিও আমার সেরকম পছন্দ হয়নি, তাই আর নেওয়া হয়নি। আজকে ভেবেছিলাম এখানের পল্টন বাজারে যে মার্কেটটা আছে সেখানে যাব, কিন্তু জানতে পারলাম আজ তো সানডে, এই মার্কেটটা পুরোটাই বন্ধ থাকে। আর 8টার মধ্যে তো এমনিই গুয়াহাটিতে সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। তো মার্কেট থেকে আসার পথে আখের রস খেয়ে টোটো করে আবার চলে এসেছি। হোটেলের রুমে ফিরে এসেই চা আর স্যান্ডউইচ খাচ্ছিলাম। তো যেহেতু আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম বিকেলবেলাতে, 8টাতে দোকান বন্ধ হবে সেই কারণে, তাই আমরা এসেই টিফিনটা খেয়েছিলাম। আর তারপরে দেখো ডিনার করতে চলে এসেছি। আজকে ডিনারে অনেক রকম আইটেম ছিল, যদিও আমরা রুটিই খেয়েছি। রাতে একটু তাড়াতাড়ি করেই ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু কালকে আবার সকাল সকাল মানে ভোর 5টায় মায়ের দর্শনে যাব। আমি আজকে একটা পিঙ্ক কালারের সালোয়ার স্যুট পরে নিয়েছিলাম। এই সালোয়ার স্যুটটার সবচেয়ে বেশি যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এর কালার কম্বিনেশনটা। ওড়নাটা ডিপ রানি আর সালোয়ারটা লাইট পিঙ্ক। আজকে মায়ের মন্দিরে অনেক লাইন ছিল, কিন্তু দর্শন আমাদের খুব ভালোই হয়েছে। আজকে ব্রেকফাস্ট আর আমাদের হোটেল থেকে করে আসা হয়নি, যেহেতু একবারে আমরা পুজো দিতে বেরিয়েই তারপরেই আমরা সাইড সিনগুলো করে নিয়েছিলাম। এখন আমরা লঞ্চে করে ব্রহ্মপুত্র নদী পার করে যাচ্ছি উমানন্দের মন্দির। পাহাড়ের উপরে যেহেতু মন্দিরটা, তাই অনেক সিঁড়ি, প্রায় 3000 মতো। আমি, তোমাদের দাদা, মা আর তোজো আমরা কিন্তু যাওয়ার সাহস করিনি, কিন্তু দুষ্টু তো হুটপাট করে উঠে গেছে। তবে ওখানে গিয়ে দুষ্টু কিন্তু আমাদের ভিডিও কলে মন্দিরটা দেখিয়েছে। মন্দির থেকে এসে আমাদের বলছে, মা তোমরা যাওনি, ভালোই করেছো। আমার দেখো এত সিঁড়ি বেয়ে এখনো পা কাঁপছে। কাল সকালেই বেরিয়ে যাচ্ছি এবার কাজিরাঙাতে। তাহলে তোমরাও খুব ভালো থেকো। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার জীবনের একটা নতুন গল্পের সাথে।